জলের রিজার্ভার মেরামতি করতে গিয়ে মৃত্যু 2 শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে দুর্গাপুরের বিধাননগরের এডিডিএ কোঅপারেটিভ পার্ক এভিনিউর আবাসনে। এই আবাসনের একটি ভূগর্ভস্থ জলের রিজার্ভারে মেরামতির কাজ চলছিল। এদিন সকালে রিজার্ভারে লাগানো পাটা খুলতে আসে 2 শ্রমিক, হুমায়ুন শেখ ও বাবলু শেখ সহ আরও 2 জন। প্রায় 10 দিন বন্ধ ছিল এই রিজার্ভার। এদিন সকালে রিজার্ভারের ঢাকনা খুলে নিচে নামতেই একজন শ্রমিক অচৈতন্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করতেই আরও একজন নামলে সেও অচৈতন্য হয়ে যায়। তৃতীয় ব্যক্তি নিচে নামলেও বাকিদের চিৎকারে বাকিরা তাকে তুলে নিলেও প্রথমে 2 শ্রমিককে তুলতে অসফল হয়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। অবশেষে দমকল এসে 2 শ্রমিককে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। আজ সকালবেলায় 8টা 10 নাগাদ যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি। সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে ঢুকেছে। ঢোকার পরেই ওরা এসেছিল 3-4 জন এসেছিল। তার মধ্যে একজন ঢুকে গেছে, একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে। আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে। মানে 3জন ঢুকেছিল। 3 জনের মধ্যে একজনকে বার করা হয়েছিল, 2 জনকে বার করতে পারে। দমকল প্রায় 15 মিনিট পরই চলে এসে খবর দেওয়ার পর। 2জনই কি মারা গেছে? 2জনই আশা করি মারা গেছে, কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আর কি। এই আবাসনের মালিক আগেই গত হয়েছেন। বর্তমানে বাড়িটির দেখভাল করেন কাঞ্চন লাইক নামের এক ব্যক্তি। তিনি ওই রিজার্ভারের সংস্কার করাচ্ছিলেন। এখানকার জায়গাটার নাম হচ্ছে বিধাননগর এডিডিএ কোঅপারেটিভ পার্ক এভিনিউ। এখানে এই বাড়িটা যার বাড়ি সে সঞ্জীব চ্যাটার্জি, সে করোনায় মারা গেছে বছর 3 আগে। এবারে বাড়িটাতে ফাঁকা ছিল, জলের রিজার্ভারটা লিক হয়ে গেছিল আর নতুন করে জলের রিজার্ভার বানানো হচ্ছিল। তা আমি একটা মিস্ত্রিকে ডেকে বলে দিয়েছিলাম যে ওরা এখানে থাকে না, আমাকে বলেছিল করিয়ে দেওয়ার জন্য। আমি বাবলু শেখ বলে, যার ভালো নাম হচ্ছে, তার নাম বাবলু শেখ, ভালো নাম হুমায়ুন শেখ। তা কোথাকার বাসিন্দা? ওরা মুর্শিদাবাদের বাসিন্দা, এখানে থাকে। আচ্ছা, বিভিন্ন জনকে কাজটা দেওয়া হয়েছিল। এবারে সে ঢালাই করে বাড়ি গেছিল, পরব পেরিয়ে 3-4 দিন হলে এসছে। নিয়ে আজকে পাটাগুলো নিয়ে যাবে। সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে নামিয়েছিল, আর সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিল খুব সম্ভবত। তাহলে কি পাটা খুলতে এসেছিল? পাটা খুলতে এসেছিল। নিয়ে ও ল্যাক অফ অক্সিজেন হতে এ নিজে নেমে আবার ওকে তুলতে গেল। তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেল। আমরা দেখছি অজ্ঞান হয়ে গেছি, কথা বলছে না। তখন আমরা পুলিশে খবর দিলাম আর ফায়ার ব্রিগেডে খবর দিলাম। একটা ফায়ার ব্রিগেডে পুলিশ এলো, তারপর তারা ওদের প্রশাসন দিয়ে তুললো। কতজনকে উদ্ধার করলো? ওই 2জনকে। আচ্ছা, নিয়ে গিয়ে মিশনে ভর্তি করলো। আমার অ্যাম্বুলেন্স ডেকে দিলাম, ভর্তি করালো মিশনে। ফার্স্ট এড করার পরে এখন আমি কংক্রিট যাই না, এখন শোনা যাচ্ছে মারা গেছে। কজন? 2জন। তাদের নাম? ওই যে হুমায়ুন শেখ একজন হেড মিস্ত্রি, আর ওরই একজন মিস্ত্রি, তার নামটা ওদেরকে কাছে জানতে পারবে। তাদের বয়স আনুমানিক? আমার ধারণা মোস্ট প্রবাবলি 50-52 তো হবেই, মানে হেড মিস্ত্রির বয়স। 2টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের সুপার বলেন, দীর্ঘদিন রিজার্ভার বন্ধ থাকার ফলে সম্ভবত কোনো বিষাক্ত গ্যাস থেকে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। যেটা শুনলাম যে একটা ট্যাঙ্ক অনেকদিন ধরে বন্ধ ছিল, জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটা বোধহয় রিপেয়ার করার জন্য আমাদের শ্রমিকরা নেমেছিল। ট্যাঙ্কটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। যদি কোনো ট্যাঙ্ক বা রিজার্ভার বন্ধ থাকে তাহলে সেখানে বিষাক্ত গ্যাস জমতেই পারে। সেই বিষাক্ত গ্যাস থেকেই হয়তো আমাদের সাফোকেটেড হয়ে পড়ে পেশেন্টটা হয়তো এক্সপায়ার করে গেছে। এবং জেনারেলি তো আমাদের ফোলিয়ারি বেল্টে যে থাকে না বিষাক্ত গ্যাসটা, মিথেন গ্যাস মিশে হতে পারে, ওজন হতে পারে, মিথেন হতে পারে, ওজন হতে পারে। বিষাক্ত গ্যাস অনেক গ্যাসই আছে, এগুলো আমাদের শ্বাসকষ্টের কারণ এবং ইমিডিয়েটলি স্পট ডেথ হয়ে যাবে। আমি খবর পেলাম, এখনো কনফার্ম নয় কারা কারা এসছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।